তেল আবিবের প্রধানমন্ত্রীর দফতরে এই মুহূর্তে চরম মনস্তাত্ত্বিক প্যানিক। কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর নেতানিয়াহুর সাথে এটিই ছিল তার জীবনের সবচেয়ে কুৎসিত এবং ভয়ঙ্কর ফোনালাপ। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হাত ধরে আজ বৈশ্বিক ভূ রাজনীতিতে এমন এক হাড়হিম করা তথ্য লিক হয়েছে, যা শুনে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কগুলো পুরোপুরি স্তব্ধ। ট্রাম্প অত্যন্ত ক্ষিপ্ত হয়ে সরাসরি ফোনে চিৎকার করে নেতানিয়াহুকে বলেছেন যে এই উন্মাদ যুদ্ধের কারণে এখন পুরো পৃথিবী ইসরায়েলকে তীব্র ঘৃণা করছে। ট্রাম্পের সাফ কথা, নেতানিয়াহু নিজের ক্ষমতা টেকাতে গিয়ে সামনে আমেরিকার যে মেগা নির্বাচন আসছে সেখানে ট্রাম্পকেও ক্ষমতা থেকে নামানোর সুচারু ব্যবস্থা করছেন। যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওস তাদের বিশেষ প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা ও প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে এক বিস্ফোরক সত্য সামনে এনেছে। সোমবার রাতে ইসরায়েল যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা লেবাননে তাদের সামরিক অপারেশন আরও বাড়াবে এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ শহরতলিতে ব্যাপক বোমা বর্ষণ করবে, তার ঠিক পরেই ট্রাম্পের এই ফোন কলটি যায়। দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি নেতানিয়াহুকে সরাসরি পাগল এবং অত্যন্ত অকৃতজ্ঞ বলে চিৎকার করতে থাকেন। ট্রাম্পের স্পষ্ট কথা ছিল, নেতানিয়াহু একজন অত্যন্ত খারাপ লিডার, যিনি নিজের ক্ষমতা ধরে রাখতে পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছেন। কর্মকর্তাদের মতে ট্রাম্পের এই নজিরবিহীন রুক্ষ অবস্থান এবং প্রচণ্ড চাপের কারণে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতে তাদের পূর্ব পরিকল্পিত মেগা বিমান হামলার ওপর শেষ মুহূর্তে ব্রেক কষতে আক্ষরিক অর্থেই বাধ্য হয়। ট্রাম্প ফোনে চিৎকার করে বলেন, এখন পুরো পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণা করে। এই নির্বিচার ধ্বংসযজ্ঞের কারণে প্রত্যেককে এখন ইসরায়েলকে তীব্র ঘৃণা করছে। এরপরই ট্রাম্প নিজের আসল রাজনৈতিক আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, তুমি নিজের ক্ষমতা বাঁচাতে গিয়ে এমন উন্মাদনা ছড়াচ্ছ যার খেসারত আমাকে দিতে হবে। সামনে আমেরিকার মেগা নির্বাচন, তুমি নিজে তো ক্ষমতা হারাবেই, সাথে এই যুদ্ধের জেরে আমাকেও আমেরিকার ক্ষমতা থেকে নামাবে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার পর নেতানিয়াহুর সাথে হওয়া এটি ছিল ওভাল হাউসের সবচেয়ে কুৎসিত ও ভয়ঙ্কর ফোনালাপ, যেখানে আমেরিকার স্বার্থের ওপর আঘাত আসায় ট্রাম্প নিজের দীর্ঘদিনের বন্ধুকে এক সেকেন্ডে ছুঁড়ে ফেলতে দ্বিধা করেননি।